বিশ্ব রাজনীতির আকাশে জমছে ঘন কালো মেঘ। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধ্বংসযজ্ঞ, অন্যদিকে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের আগুনে আমেরিকার কূটনৈতিক সমীকরণে বড়সড় কম্পন। ঠিক এই টালমাটাল মুহূর্তেই আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ থামানো উদ্দেশ্য নাকি অন্য ছক রয়েছে ট্রাম্পের? একাধিক এলাকা নিয়ে দর কষাকষি পুতিনের। রাশিয়ার শর্ত কি মানবে আমেরিকা? ফের ট্রাম্পের রোষের মুখে পড়বেন জেলেনস্কি? উঠছে একাধিক প্রশ্ন। আমেরিকাকে সর্বা বানাতে গিয়ে কার্যত কোণঠাসা করে দেওয়ার পথেই ট্রাম্প। বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য সংঘাতের সুযোগ নিচ্ছে চীন, রাশিয়া। আরও জোরদার হচ্ছে তাদের অক্ষ। আর এতে আকাশে মেঘ দেখেই পুতিনের সঙ্গে বন্ধুত্ব করার ছক কষছেন ট্রাম্প, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। তবে ট্রাম্প পুতিনের বৈঠকে শুধু যুদ্ধ থামানোর কথাই কি আলোচনায় উঠবে, নাকি এর আড়ালে রয়েছে আরও গভীর কূটনৈতিক টানাপোড়েন? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প আবারও চেষ্টা করছেন পুতিনকে পাশে টানার, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে যেমনটা প্রথম দফাতেও করেছিলেন। তবে সেই বন্ধুত্ব বেশি দিন টেকেনি। বরং তখনই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর দায় চাপিয়ে এক ধরনের অবজ্ঞার সুরে কথা বলেন। এমনকি কিছুদিন আগেই হোয়াইট হাউসে ডেকে জেলেনস্কিকে প্রকাশ্যে অপমান করেন তিনি, যার জেরে আমেরিকার ওপর ভরসা অনেকটাই হারায় কিয়েভ। এদিকে প্রায় ৩ বছর ধরে চলতে থাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো শেষ দেখা যাচ্ছে না। প্রায় প্রতিদিনের গোলাবর্ষণ, হামলা পাল্টা হামলায় জর্জরিত ইউক্রেন হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাচ্ছে। শক্তি ক্ষয় হলেও রুশ আগ্রাসনের কাছে কোনোভাবেই হার মানতে রাজি নয় কিয়েভ। মাটি কামড়ে লড়াই করে যাচ্ছে ইউক্রেনের সেনারা। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, এই যুদ্ধ থামাতে সত্যিই কি আন্তরিক ট্রাম্প, নাকি চীন রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়তে দেখে নিজের কূটনৈতিক হিসাব মেলাতে চাইছেন তিনি? সম্প্রতি চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সংহতি বাড়ছে, আর আমেরিকা তার নিজের বাণিজ্য নীতির জেরে একের পর এক দেশের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে। ভারতের ওপর 50% শুল্ক চাপানোর পরই মোদির সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে রাশিয়া। ঠিক এমন প্রেক্ষাপটে ট্রাম্পের আলাস্কা বৈঠকের ঘোষণা যেন নতুন এক মোড় নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে, পুতিন এই বৈঠকে আমেরিকার কাছে একাধিক শর্ত রাখতে পারেন, রাজনৈতিক, অর্থনৈতিক, এমনকি সামরিক ক্ষেত্রেও। কারণ এই মুহূর্তে রাশিয়া ও চীনের জোট যদি আরও মজবুত হয়, তবে বিশ্বশক্তির পাল্লায় ট্রাম্প নিজেই পড়ে যাবেন চাপে। সব মিলিয়ে এখন আন্তর্জাতিক রাজনীতির চোখ আটকে আছে আলাস্কায় হাই ভোল্টেজ বৈঠকের দিকে। যুদ্ধের দাবানলে রাজনীতি কতটা পুড়ে যায়, আর কূটনীতির বরফে তা কতটা ঠান্ডা হয়, সেটাই এখন দেখার পালা। মুবিন আহমেদ, সময়ের আলো।